হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি তোমাদের সুজন ভাইয়া, যে হচ্ছে কি আমরা কি বুয়েট পিলির 24 এবং 25 সেশনে যে এমসিকিউ সলভ সিরিজটা করতেছিলাম, তো সেই অনুসারে আজকের আমাদেরকে সাত নম্বর এমসিকিউ। এর আগে আমরা হচ্ছে কি 6টা এমসিকিউ সলভ করছি। তোমরা যদি আগের গুলো সলভ না করো, এই ভিডিও সিরিজে পেয়ে যাবে আগের গুলো সলভ করে, তারপরে এইগুলো সলভ করো। আশা করি তোমার সবটুকু কভার হবে। আমরা এই প্রশ্ন সমাধান করার পর আমরা কি করছিলাম, এই প্রশ্নটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি করার জন্য। তোমরা যারা সঠিক উত্তর করছো তো করছো, না হলে আমরা দেখো এটা সমাধান করে দেবো। এই টাইপের প্রশ্নগুলা তোমরা ভার্সিটি অ্যাডমিশনে প্রচুর পরিমাণ আসে। তোমরা কিভাবে হাতে ক্যালকুলেশন করা যায় সেটা। চলো আমরা প্রশ্নটা পড়ি, তারপর অ্যান্সার করার চেষ্টা করি। দেখো আমার কি বলছে। আমার এখানে বলছে আই এবং থ্রি আই জড়তার ভ্রামক বিশিষ্ট দুটি বস্তুর কৌণিক গতিশক্তি সমান। কৌণিক ভরবেগের অনুপাত কত? আমরা জড়তার ভ্রামকের ক্ষেত্রে গতিশক্তি সূত্রটা কে পড়ছি। জড়তার ভ্রামকের সাথে গতিশক্তি সম্পর্ক, জড়তার ভ্রামক এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক, এবং গতি শক্তির মধ্যে সম্পর্ক। দেখো আমরা জড়তার ভ্রামক এবং গতিশক্তির মধ্যে সম্পর্কটা আমরা কি পড়ছি, যে গতিশক্তি ই ইকুয়াল টু কত পড়ছি বলতো? আমরা গতিশক্তি ই ইকুয়াল টু পড়ছি হাফ আই ওমেগা স্কয়ার। এটা পড়ছি। ওমেগাটা কি? একটা অক্ষকে কেন্দ্র করে তো গোড়া লাগে বস্তুটা। আমরা যারা আগের এমসিকিউটা দেখছি জড়তার ভ্রামকের, তারা এটা জানে। দেখো এইটুকু তোমরা পাইছো, এটা হচ্ছে গতিশক্তি সূত্র, নর্মালি বুঝো। এখন আমাকে চাইছেটা কি, সম্পর্ক ছিল কৌণিক ভরবেগ। এখানে আমার গতিশক্তির সাথে আরেকটা কি পাইছো, কৌণিক বেগের সম্পর্ক পাইছো না? কৌণিক বেগ, তাহলে এতটুকু পাইছো, বুঝছো? কৌণিক বেগটা কি? ওমেগা। আসো আমরা কৌণিক বেগ, জড়তার ভ্রামক, যে কৌণিক ভরবেগের মধ্যে একটা সম্পর্ক দেখে আসি। কৌণিক বেগ, কৌণিক বেগ, তারপর হচ্ছে জড়তার ভ্রামক, আর একটা হচ্ছে কৌণিক বেগ, জড়তার ভ্রামক এবং কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, এই যে জিনিসগুলো আছে এগুলার প্রত্যেকটা সম্পর্ক আছে। কৌণিক বেগটা কি? ওমেগা। আর জড়তার ভ্রামক আই, আর একটা হচ্ছে কি এল। এই তিনটার মধ্যে একটা সম্পর্ক দিয়ে আমরা একটা সূত্র বের করি। তার আগে আমাদের কৌণিক ভরবেগটা কি সেটা জানা নাই, আমরা সেটাও দেখে ফেলি। চলো আমরা এটা পরে আসি, আগে আমরা কৌণিক বেগটা দেখি। তাহলে আমরা কৌণিক ভরবেগ, তাহলে বুঝ আমরা কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা। তুমি এটা কেমিস্ট্রিতে পড়ছো। দেখো কৌণিক ভরবেগের ক্ষেত্রে ধরে নাও আমাদের এখানে একটা ব্যাসার্ধ ভেক্টর আছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে এখানে একটা কি আছে, ব্যাসার্ধ ভেক্টর আছে। এইটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ ভেক্টর আর। এই একটা বিন্দুকে স্থির রেখে অপর একটা বিন্দুতে আমি যদি কৌণিক ভরবেগ প্রয়োগ করি, বল প্রয়োগ করা মানে কি, সেখানে ভরবেগ পরিবর্তন। এখানে একটা বল আছে, বস্তুটার বল আছে, এম আছে। এর উপর যখন তুমি বল এবং বেগ একসাথে কাজ করবে, এইদিকে পি, এদের হচ্ছে ক্রস গুণটা। আমি যদি এইভাবে চিন্তা করি, এটার সাথে এটা, আবার আমি এইভাবে গুণ করি, এটা থিটা কোণ উৎপন্ন করবে, এটাও তাহলে থিটা। দেখো আমরা কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করি। সংজ্ঞাটা কি? যে হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ক্রস গুণনকে আমরা কি বলি? কৌণিক ভরবেগ বলি। এটা কি রাশি? একটা ভেক্টর রাশি। তাহলে আমি এই সংজ্ঞা অনুসারে আমি কি পাইতেছি বলতো? এল ক্রস আর ক্রস কত এ। আমি এইটুকু পাই। দেখো আমরা এটা পাইতেছি না, আমি এটাকে যদি সাইন্টিফিকলি লিখি, যেহেতু ক্রস গুণন আছে, তাহলে আমি কি লিখবো? সাইন লিখবো না? এল ইকুয়াল টু কত? আর পি সাইন থিটা। এটার দিকটা কোনটা? যেই বিন্দুতে বলটা ক্রিয়া হচ্ছে তার লম্ব বরাবর, লম্ব। এদিকে ক্রিয়া করতেছে না? এই দুটা ভেক্টর দেখো, এটা যদি আমরা আর ভেক্টর চিন্তা করি, এই দুটা ভেক্টর আমরা কি কোন দিকে যাচ্ছে? আর থেকে কোন দিকে? পি দিকে। এই লম্ব বরাবর দিকটা সেটা।
আমি এখান থেকে এতটুকু পাই না, এটা আমরা একটা সূত্র পাবো। এখন আমি যদি এটা ভরবেগের মাত্রা এবং এককটা বের করতে চাই, ভরবেগের মাত্রা, তাহলে এল ইকুয়াল টু, তাহলে দেখো তো আমি এখান থেকে এটা লিখতে পারি না যে আমরা এল ইকুয়াল টু কত আর আর বি, এটা লেখা আছে। আমি ধরো আর এর মাত্রাটা কত মিটার, ভরবেগের মাত্রা কত বা একক কত কেজি মিটার পার সেকেন্ড, তাহলে তুমি কত পাইতেছ যে কেজি মিটার স্কয়ার পার কত সেকেন্ড। এটা কার কার মাত্রা পাইলে? কৌণিক ভরবেগের এককটা পাইছো, একক পাইছো না, এটা তুমি কৌণিক ভরবেগের একক কি পাইলাম আমরা, একক বের করলাম, একক। তারপরে আসো আমরা কি পাবো, মাত্রা, মাত্রা এখান থেকে মাত্রাটা বের করি, এম কত এম এল স্কয়ার 3 বার কত 1, ওকে এম এল স্কয়ার কত 3 বার 1। চলো আমরা পরবর্তী আসি। এখন আমরা কি করব, কৌণিক বেগ, কৌণিক বেগ কি ওমেগা, জড়তার ভ্রামক আই, আর এখানে কৌণিক ভরবেগ কত, ভরবেগ হচ্ছে আমার কত এল, এইটা বলছে। তাহলে আমার এদের মধ্যে সম্পর্কটা আমি যদি প্রমাণ করা যায়, আমি প্রমাণ করব যে সূত্রটা এখানে দিচ্ছি, তো এল ইকুয়াল টু আই ওমেগা। এখান থেকে আমি বলে দিচ্ছি কোনটাকে কি বলে, আই কে বলা হয় কৌণিক ভরবেগ, আর এল কে বলা হয় কৌণিক ভরবেগ, আর এই যে আইটাকে বলা হয় কি জড়তার ভ্রামক, আর ওমেগাটাকে বলা হয় কি, ওমেগাটাকে বলা হয় কৌণিক বেগ, কৌণিক, বুঝছো? এগুলো সবগুলো আমরা একদম যখন কোর্সের ক্লাস চলবে তখন আমরা বিস্তারিত আলোচনা করব। চলো আমরা এইটুকু পাই গেছি। তাহলে এখান থেকে আমি একটা সম্পর্ক লিখতে পারি না যে ওমেগা ইকুয়াল টু কত, যে এল বাই আই, এটা লেখা যায় এল বাই আই। চলো আমরা এই সম্পর্কটা একটু বের করে ফেলি, আমরা এখানে বসাইতে পারি। গতিশক্তি ইকুয়াল টু কত লিখতে পারি 1/2 আই, আই তো লিখলাম আই ইন্টু ওমেগা, ওমেগার পরিবর্তে কি লিখছি বলতো, আমরা ওমেগার পরিবর্তে আমি কি লিখতে পারি, এখানে আসো, ওমেগার পরিবর্তে আমি লিখতে পারি এল বাই আই। দেখো আমরা এটা কি লিখতে পারি এল বাই আই, উপরে কত হোল স্কয়ার, এটা লেখা আছে, আমি এটা লিখলাম। নরমালি চিন্তা করো এটা আমরা লিখতে পারি এল বাই আই ওমেগা স্কয়ার। তাহলে এখন আমার কি বলছে, দেখো কয়টা জড়তার ভ্রামক বলছে, এটা একটা এটা আরেকটা, দুইটা না, এবং গতিশক্তি দুইটার কি সমান, আমি ধরে নিলাম E1, এই পাশেটা কত E2, শর্ত মতে দুইটাই সমান। সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি 1/2 আই ইন্টু L1 বাই, এটার জন্য আমরা প্রথমটার জন্য I1, এর নিচে কত আসবে কত আমাদের, এটা কি পড়ছো L1 বাই কত I1 স্কয়ার, আমরা কি পাবো L1 বাই I1 উপরে কত হোল স্কয়ার ইকুয়াল টু এই পাশে কত 1/2 I2 ইন্টু কত L2 ডিভাইডেড বাই কত I2 উপরে কত স্কয়ার। তাহলে এখন এই উভয় পাশ থেকে হাফ হাফ বাদ দিয়ে দাও, তাহলে তুমি কি পাইতেছো I1 এর মান কত আই না, এই পাশে বসাবাই ইন্টু এখানে কত L1 ডিভাইডেড বাই কত আই, এর উপর কত স্কয়ার ইকুয়াল, দেখো এই পাশে কত I2, I2 এর মান কত 3i ইন্টু এখানে L2 ডিভাইডেড বাই I2 এর মান কত 3i না, উপর স্কয়ার, এর উপর স্কয়ার। তাহলে দেখো উভয় পাশ থেকে আই বাদ, এখানে একটা আই স্কয়ার পাবা, এখানে একটা আই স্কয়ার পাবা, এটাও বাদ, এটার উপর কত L1 স্কয়ার ছিল, এটা কেটে দিই, তাহলে আমরা কত পাবো, ওই পাশে আমরা L1 বাই L2 উপরে কি স্কয়ার লিখতে পারি ইকুয়াল টু কত, এই পাশে দেখো তাহলে আমরা এই পাশে থাকতেছে কত 3i, এটা হচ্ছে I1 না, এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে I2, তাহলে এই পাশে কত 9i2, যদি কাটাকাটি করো তাহলে তুমি কি পাবা, এখানে তো I ছিল, সরি এটা তো ভুল করছি, এটুকু আমি একটু ভুল করে ফেলছি, আমার এখানে কি ছিল I ছিল না, এই লিঙ্কটা একটু আবার করে দিই, দেখো হাফ হাফ কাটা, আমরা I1 কত I না, I ইন্টু এখানে L1 বাই কত I উপরে কত স্কয়ার ইকুয়াল টু কত I2 মানে কত 3i ইন্টু L2 ডিভাইডেড বাই
3i হোল স্কয়ার। দেখো এখান থেকে আই কাটা, এই আই স্কয়ারের ভিতরে এই স্কয়ারের ভিতরে আই কাটা, কি থাকতেছে এই পাশে l1 স্কয়ার, এই l2 টাকে এই পাশে নিয়ে এসে পর l2 স্কয়ার ইকুয়াল টু কত 3, 3 বাই কত 9, এটা পাইছো। কাটাকাটি করো, তুমি কি পাবা বলো তো? যদি তুমি l1 বাই l2 লেখো হোল স্কয়ার লেখো ইকুয়াল টু, তুমি যদি রুট করো বা আমরা এটা কাটলে 1 বাই 3 পাবে, রুট করে দাও, তুমি কত i1 বাই i2 ইকুয়াল টু কত 1 বাই রুট 3, তাহলে i1 ইজ টু কত i2, সরি l1 ইজ টু l2, এটা l1 ইজ টু l1 ইজ টু l2, তাহলে কত পাইতেছ যে 1 ইজ টু রুট 3, তাহলে এটার আনসার কোনটা এই নাম্বারটা। তোমাকে আমি একদম এ টু জেড বেসিক সহকারে সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি, বুঝছো? যদি আমি এখানে একটু ক্যালকুলেশনে একটু সমস্যা হয়ে গেছে তো তার জন্য দুঃখিত। তো তোমরা যারা এখনো ভার্সিটি কোর্সে এনরোল করেন তারা দ্রুত এনরোল করে ফেলো, তোমাদের একদম অল্প টাকায় ফুল কোর্স একদম কমপ্লিট করে দেওয়া হবে। এটা হচ্ছে ভার্সিটি ক, ওকে, ফিজিক্স আর ম্যাথ। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালাম।